তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা প্লেসে। আর এখন কিন্তু আমি রয়েছি সাউথ কলকাতার পাটুলিতে। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে সময় সন্ধ্যে 7টা। আর এখন কিন্তু হঠাৎ করে পাটুলিতে এসে আমি কিন্তু ভাবতেই পারিনি যে আজকে পাটুলিতে এতটা পরিমাণ ভিড় হবে। কেননা আজকে কোনো ওকেশান নেই, কিছু নেই, তাও কিন্তু মানুষ এখানে ভিড় জমিয়েছে স্রেফ একটু মনটাকে ফ্রি করার জন্য। তো আমার মনে হয় পাটুলি জায়গাটা খুব সুন্দর। আমি এসে মোটামুটি কথা হচ্ছে এতক্ষণ যা ফিল করছি, চলো আমিও ঘুরে দেখি আর সঙ্গে তোমাদেরকেও ঘুরে দেখাই। আর এর সঙ্গে ডিটেলস থাকছে আপনারা পাটুলিতে কীভাবে আসবেন এবং কি কি করবেন এখানে। তো চলুন। বন্ধুরা তোমরা কিন্তু ঠিকই দেখছো, এটাও কিন্তু পাটুলির একটা আকর্ষণীয় অংশ যেটা মানুষ ভিড় করে দেখার জন্য। আমরা কিন্তু রয়েছি পাটুলি, এই যে দেখতে পাচ্ছ যে ঘোড়া রয়েছে পিছনে। আর আমরা এই 3 বন্ধু কিন্তু আজকে এসেছি পাটুলিতে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব ছোটবেলার বন্ধু, এই 3 বন্ধু আজকে এসেছি পাটুলিতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে এটা কি ঘোড়া কিন্তু আগেকার জন্মের যেটা ছিল আর কি, মানে খুব সুন্দর একটা সিনারি করা রয়েছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ আমলের যে রাজা বাদশা ছিল, পিছনে দেখতে পাচ্ছ তোমরা আমাদের হচ্ছে কবিগুরু। এই যে রাস্তার সাইডে আপনারা যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সামনে যে দুর্গা পুজো রয়েছে তারই কিন্তু প্রিপারেশন চলছে এখন এই যে পাটুলিতে। আমার তো যতটা সম্ভব মনে হয় পাটুলিতে আমার মনে হচ্ছে যে দুর্গা পুজোর সময় হয়তো প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই এই যে রাস্তার পাশে আপনাদের কি বলে ব্যারিকেড করে রেখেছে যাতে মানুষের সমস্যা না হয়। আর এই যে পাটুলিটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় জায়গা হলো এই যে পাটুলি। এই পাটুলিতে কিন্তু সন্ধ্যায় কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা পাবলিক প্লেস। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা এবং খুব সুন্দর সুন্দর বসার জায়গা করা রয়েছে, যেটা আমাদের গভর্নমেন্ট থেকে করে রেখে দিয়েছে। দাঁড়িয়ে আছে এখন নচিকেতা চায়ের দোকানের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পেছনে নচিকেতা চায়ের দোকান। আর বন্ধু বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার হাই করে দাও। তো আমরা কিন্তু এখন প্রচুর এনজয় রয়েছি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ নচিকেতা চায়। তো আমরা এখন চা ভালো করে ধরবি তো, হাইটা ভালো করে। আমরা এখন চা খাবো। এই যে পাটুলিতে কিন্তু আপনাদেরকে আসতে হলে সবার প্রথম আসতে হবে শিয়ালদা থেকে আপনাদেরকে বাঘাযতীন স্টেশনে। আর বাঘাযতীন স্টেশন থেকে মাত্র কিন্তু 5 মিনিট হাঁটা পথে আপনারা চলে আসতে পারবেন এই পাটুলিতে। এছাড়াও আপনারা যদি সাউথের দিক থেকে আসেন সেম প্রসেসে কিন্তু চলে আসবেন বাঘাযতীনে। এছাড়াও কিন্তু আরেকটা খুব সুন্দর একটা অপশান রয়েছে, যারা সাউথের দিক থেকে আসবেন অর্থাৎ লক্ষ্মীকান্তপুর নামখানা দিক থেকে আসবেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। এটাই আপনারা কিন্তু ওখান দিয়ে ডাইরেক্ট চলে আসবেন নিউ গড়িয়াতে। আর নিউ গড়িয়াতে ওখান থেকে কিন্তু মেট্রো ধরে আপনারা চলে আসতে পারবেন রবীন্দ্র সরোবর। আর রবীন্দ্র সরোবর থেকে কিন্তু আমরা এখন কিন্তু পাটুলি থেকে চলে যাচ্ছি। আর প্রচুর পরিমাণে এনজয় করেছি পাটুলিতে। দেখতেই পাচ্ছ তোমরা এই সাইডে ছোটো ছোটো স্টল রয়েছে। আর খুব সুন্দর কিন্তু মজা করেছি আমরা আজকে এই পাটুলিতে এসে। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এখান থেকে, তাই তো রোজ? কেমন লাগলো বলো ঘুরে? খুবই ভালো লাগছে, খুব সুন্দর কিন্তু। আর সত্যি তোমরাও আসো কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য, খুব সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা ছিল এই অবধি। আর তো আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন ভিডিওটা, যাতে তারাও পাটুলিতে আসতে পারে।